বলছিল আমার বাপরা বুঝতে পারবেন ওই লোহার ফাল লাগানোর উদ্দেশ্য হলো মাটি যেন বেশি উঠে, বলুন ঠিক না বেঠে? হালকা আরম্ভ করেছি, লোহার ফালের মধ্যে খট করে একটি আওয়াজ বেরিয়ে আসলো। ওই বান্দা আব্দুর রহমান সঙ্গে সঙ্গে ওই হালটাকে থামিয়ে দিয়ে বলছেন, শোনো, জানি না কি যেন নাঙ্গলের সঙ্গে টকরাও হয়েছে। ঘুরে দেখতেছি ওটা নাঙ্গলের ফালের মধ্যে যা লেগেছে সেটা আর কিছু নয়, ওটা হলো একটা স্বর্ণের কলস। বলুন সুবহানাল্লাহ। স্বর্ণের কলস নিয়ে এসে যখন দেখতেছি অতিরিক্ত ভারী, এবার ওই কলসটাকে ভালো করে পরিষ্কার করে যখন মুখটা খুললেন, মুখটা খোলার পর দেখতেছি ওই কলসের ভিতরে পুরো কলস স্বর্ণ মুদ্রা দিয়ে ভরা। একবার বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান জামাত, আজকে আপনি যদি ওই রকমের কলস স্বর্ণ মুদ্রা পেতেন, তাহলে মুসলমান জামাত আপনি বাড়িতে লুঙ্গি দিয়ে হোক বা গামছা দিয়ে হোক আপনারা সুন্দরকে ঠাকিয়ে বাড়িতে নিজেদের গিয়ে যেতে বলেন। কেউ যেন দেখতে না পায়, কেউ যেন দেখতে না পায়, এই নিয়ত করে বান্দা চিন্তা করে সঙ্গে সঙ্গে হাত ছেড়ে দিয়ে, গরু ছেড়ে দিয়ে ওই কলসটাকে মাথায় বহন করে ওই বিক্রেতা আব্দুল্লাহর বাড়িতে গিয়ে পৌঁছে গেলেন। পৌঁছে যাওয়ার পর সেই জায়গায় বলছেন, আব্দুল্লাহ বাড়িতে আছো বলে কেন? বলছেন দরজা খোলো, সালাম কালাম হলো। বলছেন বন্ধু মাথায় একটা আলো কি? বলছেন আমি আজকে তোমার জমি যেটা খরিদ করেছিলাম ওই জমিনে ভুট্টা লাগাবো বলে জমিনে হাত চালানো করেছি। এবার তোমার কাছে আসলাম ভিজা চাষ করতে 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 হঠাৎ করে নাঙ্গলের ফালের মধ্যে একটি আওয়াজ বেরিয়ে আসলো। আমি যখন মাটিটা খনন করে দেখলাম, দেখতেছি একটা সোনার কলস বেরিয়ে আসলো। বলছে আমার বাড়িতে কেন নিয়ে এসেছেন? মুসলমান ভালো করে শুনে, ইমানদারের চরিত্র দুনিয়ার মধ্যে কেমন থাকবে? ওই আব্দুল্লাহ বলতেছেন, তুমি আমার বাড়িতে আনলে কেন? এই বস্তু তোমার বাড়ি যাওয়ার কথা। বলছেন শোনো, নিশ্চয়ই তোমার বাড়িতে বলছেন এটা আবার কেমন কথা? বলছেন আপনি কি আমাকে ভালোবাসেন? আব্দুল্লাহ বলছেন আব্দুর রহমানকে, বলে হ্যাঁ ভালোবাসি। তুমি কি আমাকে জাহান্নামে দেখতে চাও? বলছেন না না, আমি এটা কোনোদিন খারাপ কামনা করতে পারি না। বলছেন শোনো, কাল কিয়ামতের দিনে আল্লাহ যদি আমাকে ডেকে বলে আব্দুল্লাহ মিজানের যখন সামনে যাব, মিজানের সামনে যাওয়ার পর আল্লাহ যদি ডেকে বলে আব্দুল্লাহ তুমি জমিন তোমার আমল আমার সব ভালো লেগেছিল, কিন্তু তুমি যখন জমিনটা বিক্রি করতে গিয়েছিলে ওই জমিনটা বিক্রি করার সময়